সম্ভব সিজনের ফার্স্ট টাইম নোয়াখালী 150 টাচ করতে পারলো, বাট কি মনে হয় এই উইকেট আপনি কি ওটা এনাফ ছিল রানটা? না, উইকেটটা একটু টাফ ছিল, তারপরেও আমার কাছে যতটুকু মনে হয়েছে 20টা রান কম হয়েছে আর কি। পাওয়ার প্লে ঠিক ছিল আজকে, প্রথম মনে হয় 50 রান পার্টনারশিপ হয়েছে। সো আর মিডল ওভারের দিকে যে একটু স্লো হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে যে 20টা রান কম হয়েছে। আপনাদের শুরুতে একটু টাইম নিয়েছেন আর কি, দুজনে একটু হয়তো সাবধান ছিলেন, যেটা কি মানে গত কয়েক ম্যাচের ব্যাটিং এর অভিজ্ঞতার কারণে মানে টাইমটা ক্রস করেছে? না, উইকেটটা অ্যাকচুয়ালি ইজি ছিল না, উইকেটটা একটু ডিফিকাল্ট ছিল, একটু মানে স্লো আসতেছিল, স্টিকি ছিল, মানে অত পেস ছিল না, ডাবল পেস আসতেছিল আর কি। আজকে ম্যাচ শুরুর আগে আপনি অনেকক্ষণ অনুশীলন করেছেন, নিজের ব্যাটিংটা নিয়ে সত্যি কাজ করেছেন? না ভাই, একদিনে তো কোনো কিছু হয় না, না রেগুলারই করতেছি। আপনি হয়তো আজকে দেখছেন, প্রত্যেক দিনই আসি আর কি। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের প্রত্যেক ম্যাচে ডিফারেন্ট প্লেয়ার নিয়ে আপনারা মাঠে নামছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে একটা এটা কারণটা কি, মানে কম্বিনেশন প্রায় শেষের দিকে টুর্নামেন্ট হাফের বেশি হয়ে গেছে, এখন আপনারা কম্বিনেশনটা সেট করতে পারেন, এই রিজনটা কি? কোচ কি বলছে আপনাদেরকে? কোচের সঙ্গে যদি আমাদের কথা হওয়ার সুযোগ হচ্ছে না, কেন এরকম হচ্ছে? নোয়াখালীতে একটা আমরা যদি দেখি কাগজের মধ্যে ভালো টিম হাসান মাহমুদ থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো বোলিং করছেন, বিদেশের ক্রিকেটও কিন্তু পারফর্ম করছে, বাট মাঠে কোনো রেজাল্ট আসছে না। না দেখেন, ওভারঅল আমাদের ব্যাটসম্যানরা এরকমভাবে ক্লিক করতে পারে নাই। প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লেতেই 3টা করে উইকেট চলে গেছে, সো এটা ডিফিকাল্ট এবং রানও হয় নাই। তো এইটা একটা বড় সমস্যার দিক বলবো। এই জন্য হয়তো বা উনিও খোঁজার চেষ্টা করতেছে যে কাকে দিলে টিমটা বেটার করবে, ব্যাটসম্যানরা এখান থেকে ক্লিক করতে পারবে। সো আর একটা তার থেকে বড় কথা, হাতে থাকলে না অনেক কিছুই ফেভারে যায় না, সো এটা একটা বড় জিনিস। টিমের অবস্থা কেমন? আমরা জানি যে যেটা বললেন, হারতে থাকলে অনেক কিছু ফেভারে যায় না, টানা হারাটা আসলে মেন্টালি কিছুটা ডাউন করে দেয়। আপনাদের টিমের পরিবেশটা কেমন? কোচ কি বলছে? টুর্নামেন্ট শুরুর আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, সবকিছু মিলিয়ে টিমের ড্রেসিং রুমের পরিবেশটা কেমন? সবাই কেমন? পুরাটা তো বলতে পারবো না, আমি লাস্ট যে কয়েকটা ম্যাচ আমি খেলছি এখানে সবাই একটা ম্যাচ জেতার জন্য অনেক মরিয়া হয়ে আছে, সবাই চেষ্টা করছে এবং মানে সবাই বেস্টটা দেওয়ারও চেষ্টা করছে, কিন্তু হয়তো বা কোনো কারণে ওইটা আমরা ক্লিক করতে পারছি না। বাপ্পি নোয়াখালী এবার প্রথম ফ্র্যাঞ্চাইজি আসছে, কিন্তু তারপরেও তাদের সাপোর্টার বেসটা অনেক স্ট্রং, মানে এখানেও আমরা দেখছি যে বাসা করে মানুষজন আসছে নোয়াখালী থেকে। তাদের জন্য কি একটু খারাপ লাগে কিনা যে নেতৃত্ব হচ্ছেন আপনারা? তাদের জন্য তো খারাপ লাগে, কিন্তু ওনারাকে আমাদের খারাপ লাগাটা ওনারা দেখছে কিনা এটা জানি না। আমরাও চেষ্টা করছি তাদেরকে হ্যাপি করার জন্য। হ্যাঁ, আমরা ব্যর্থ হচ্ছি, এটা তাদের কাছে আমরা সরি বলবো যে তারা এত কষ্ট করে খেলা দেখতে আসে, কিন্তু আমরা আমরা চেষ্টা করছি তাদেরকে। অ্যাকচুয়ালি দর্শকরা তো রানের জন্যই দেখে, তারা এনজয়মেন্টটা অনেক করে যে মাঠে রান হবে, উইকেট পড়বে, কিন্তু আমরা সেইটা দিতে পারছি না। এটা আমাদের টিমেরই একটা ব্যর্থতা বলতে পারেন, ব্যাটসম্যানদের একটা ব্যর্থতা বলতে পারেন। আবিদ 6 ম্যাচে 6টাতে হারার পর টিমের মধ্যে পরের রাউন্ডে সুপার 4-এ যাওয়া, সেমিফাইনালে যাওয়া, প্লে অফে যাওয়া নিয়ে কি আলোচনা হয় বা কি চিন্তাভাবনা চলছে? এখনো কি একটু কনফিডেন্স আছে? আমি শুরুতেই বলছি ভাই, আগে আমাদের এখন একটা মেন চিন্তা, একটা ম্যাচ আগে জিততে হবে, যে জিতলে মোমেন্টামটা আগে নিয়ে আসতে হবে, তারপরে চিন্তা। এনি কোশ্চেন? প্রথম ম্যাচে যে আপনার মানে আউটটা ছিল, আপনার ইংলিশও দেখলাম, মানে আপনার কি মনে হচ্ছে? এবং এই যে ফার্স্ট ম্যাচ ছিল আপনার ইম্পর্টেন্ট ছিল, আপনারা কি বলতেন? অবশ্যই প্রথম ম্যাচ খেলছিলাম আমার এবছর সিজনের, ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, এবং একটা যে কোনো টুর্নামেন্টের শুরুটা ভালো হলে ভালো একটা প্ল্যান করা যায়। এবং আমি যতটুকু জানি, যত বছর ক্রিকেট খেলছি, যদি কোনো ক্লিয়ার এভিডেন্স না থাকে তাহলে ব্যাটসম্যানের ফরে যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছিল এই জন্য আমি আর কি আর্গিউ করেছি এটাই। থ্যাংক ইউ।